এই আনন্দ বেশি দিন টিকবে না। জেসমিনের ফোনের আওয়াজ। আমি তোমাকে বলেছি না আমাকে এভাবে বারবার ফোন করবে না, বলো। আরে পেয়ে যাবে তুমি তোমার টাকা। হ্যাঁ, আজ পর্যন্ত এরকম কখনো হয়েছে যে তুমি টাকা চেয়েছো আর আমি তোমার কাছে টাকা পৌঁছে দিইনি? পেয়ে যাবে, কিন্তু আর আমাকে ফোন করবে না, সোজা মেসেজ করবে যে কোথায় যেতে হবে। কাকে টাকা দেওয়ার কথা বলছিল? দারার ওয়াইফকে নাকি অন্য কাউকে? কি যে করতে চাইছে কিছু বুঝতে পারছি না। তনু, এটাই সুযোগ ওর খেলাটাকে চেনার। চলো ওর পিছু নিই, এসো চলো চলো। ডিস্টেন্স রেখো, কিন্তু ওর যেন সন্দেহ না হয়। ডোন্ট ওয়ারি তনু, ও কিচ্ছু জানতে পারবে না। আমাদের খুব অ্যালার্ট থাকতে হবে বীর। যদি আমাদের উপর ওর সন্দেহ হয় বা কিছু জানতে পারে, তাহলে অমৃতের উপর এফেক্ট পড়বে। ওকে যদি একবার রেড হ্যান্ডেড ধরতে পারি না, তারপরে সব ঠিক হয়ে যাবে। মা, তোমার চা। দাদা চা। গিরিরাজ, গিরিরাজ, কি হলো বাবা? কি হয়েছে? তুই কি শুধু কাঁদবি নাকি কিছু বলবি? আরে বল, কার সঙ্গে মারপিট করে এসেছিস? মনুর সাথে। মনু? মনু তো তোর বন্ধু, ওর সাথে মারামারি করেছিস? এখন আর নেই, ছিল। আমি ওর সাথে আর কখনো কথা বলতে চাই না। কিন্তু কি হয়েছে শোনা, বল আমাকে, কি হয়েছে? আমি ওর সাথে খেলছিলাম, ওর মা এসে বলছিল যে তনু দিদি বাজে, নিজের বোনের শ্বশুর বাড়িতে থাকে, আর দিদির তো বিয়েও হচ্ছে না, আরো আজে বাজে কথা বলছিল। আমার খুব রাগ হচ্ছিল। ছাড়, বাদ দে, ওদের কথা মনে রাখতে হবে না। কাঁদিস না বাবা। এ তো বাচ্চাদের সাথে কথা বলে রে কেমন ধরন? আমি কি ওর সাথে কথা বলে আসছে? আরে দাঁড়া ভাই, শান্ত হ। আরে বাবা, তুই কজনের মুখ বন্ধ করবি? মা ঠিক বলেছে রে ভাই, পাড়াপড়শির সবাই আজ এই কথাই বলছে, তনু এখনো কেন ওখানে আছে। দাদা, লোকে তো নিন্দে করার সুযোগ খোঁজে, আর সবাই হিংসে করে আমার তনুকে। আমি তোমার দুঃখটা বুঝতে পারছি বাবা। তুমি চাও না যে আমি আর কোনো রকম কষ্ট পাই। তুমি শুধু প্রার্থনা করো বাবা, যাতে সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর আমি তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসি। তনু, ও কোথায় যাচ্ছে? জানি না, চলো ওকে ফলো করি। কার সাথে মিট করবে ও এখানে? জানি না, ভিতরে গিয়ে দেখা যাক। খেয়াল রেখো এখানে যেন কেউ না আসে। ঠিক আছে ম্যাডাম। ও হ্যাঁ দাদা, আপনার কাজ করে দিয়েছি। তনু, এসো 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 এসো। কোথায় চলে গেল? আমাদের দেখে ফেলেনি তো আবার?
জেসমিন ম্যাডাম, এই নাও, এখানে কেন ডেকেছো? যদি কেউ দেখে নেয় তাহলে? টেনশন করতে হবে না, পুরো টাকা নিয়ে এসেছি। ও এত টাকা কাকে দিচ্ছে? আমি অভিরাজের সম্বন্ধের জন্য গেছিলাম ওই ঘটকের বাড়ি, পরিষ্কার না করে দিয়েছে। আর উল্টে বলছে আপনাদের বাড়িতে জায়গা নেই, নাকি আপনার মেয়ে ছাড়তে চায় না। নিজের প্রাক্তন স্বামীকে অনেক কথা শুনিয়েছে ও আমাদের। দেখ বাবা, একটু ভেবে চিন্তে কাজ করবি তুই। এই যে লোকে যা কিছু বলছে সেটা তখনই বন্ধ হবে যখন বীর আর তনুর বিয়ে হবে। মা, আমি ঠিকই বলছি রে বাবা, যখন ওরা দুজনেই রাজি আছে তখন আমাদেরও তো জেদটা ছাড়তে হবে। দ্য ডিভোর্স ইজ ডান। মা, তুমি হয়তো আজ ভুল করে বলেছো, কিন্তু এরপর থেকে কোনোদিন এ কথা আমি আর শুনতে চাই না। দেখ বাবা, না মা, আমি লোকের মুখ বন্ধ করার জন্য আমার মেয়ের জীবনের সর্বনাশ কিছুতেই করতে পারবো না। আমি জানি আমাকে কি করতে হবে। ওঠো, যাও যাও, বেরো এখান থেকে, যাও যাও যাও। কে আছে ওখানে? বীর, আমাদের কি দেখা উচিত যে ওই লোকটাকে? তনু, আমাদের কাছে কোনো প্রুফ নেই। আর যদি জ্যাসমিন দেখে নেয় তাহলে ওই কেসটার মতো এইখানেও আমরা কিচ্ছু পাবো না। প্রতিটা স্টেপ খুব সাবধানে ফেলতে হবে। এখানে এসেই বা কি লাভ হলো? লোকটাকে তো দেখতেই পেলাম না। শোনো, আমার মনে হচ্ছে ভেতরে কেউ ঢুকেছে। না ম্যাডাম, আপনার ভুল হচ্ছে। এখানে বোধহয় ইঁদুর ফিঁদুর ঢুকেছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু যখন আমি চলে যাব ভালো করে চেক করে নেবে, ওকে? ঠিক আছে ম্যাডাম। এক সেকেন্ড। বীর, জেসমিন বোধহয় চলে যাচ্ছে। ওই লোকটাও বোধহয় ওর সাথেই আছে। আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, ওই লোকটার মুখ দেখতেই হবে। তো লক করে দিয়েছে বাইরে থেকে। আমাদের যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে। অন্য কোনো উপায় দেখি, চলো। তুমি এদিকে এসো। হ্যাঁ ম্যাডাম। হ্যালো, কারোর গলার আওয়াজ পেয়েছো নাকি ভেতর থেকে? না ম্যাডাম, কোনো আওয়াজ নেই তো। আচ্ছা, একটা কাজ করো, ভেতরে গিয়ে ভালো করে চেক করো। আর হ্যাঁ, মেন সুইচটা অফ করে দেবে কিন্তু। ঠিক আছে ম্যাডাম। বীর, এখানে তো আর কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। আমাদের যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে।